ইউক্রেনে হামলার তেজ বাড়াচ্ছে মস্কো। দেশটির মধ্যাঞ্চলে সামরিক অবকাঠামোতে হামলায় নিহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লিভিভে ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে শিশুসহ আরও অন্তত ৭ জনের। এদিকে রুশ আক্রমণের তীব্রতার মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির ৬ মন্ত্রী। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাও। বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলার কবলে ইউক্রেন। সোমবার ইউক্রেনের মধ্যাঞ্চলে পোলতাভার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে এভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। প্রাণ যায় অর্ধশত ইউক্রেনীয় সেনার। এখনও মাটি চাপা পড়ে আছে অনেক মরদেহ। ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভেও। প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ি। কয়েক দফা হামলা চলে খার্কিভেও। এমন পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। দেশজুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। Сьогодні маємо вже підтверджену інформацію про 7 загиблих. আমরা এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। শহরটির ঐতিহাসিক বহু স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। Це все є історична спадщина. এই হামলার জন্য মস্কোকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। Перше, треба більше взаємодії між আমরা এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। প্রতিরোধ গড়ে তুলতে যা কিছু করার আমরা সব করব। বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হবে। সেই সাথে মস্কোকেও যোগ্য জবাব দেওয়া হবে। на всіх рівнях. Зокрема так, щоб було এদিকে রুশ আক্রমণের তীব্রতা বাড়ার মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় হতে যাচ্ছে বড় ধরনের রদবদল। পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সহ কয়েক মন্ত্রী। এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম সিনিয়র সহকারী রস্টিস্লাভ শুরমাকেও ডিক্রি জারি করে বরখাস্ত করা হয়েছে, যার সমালোচনা করেছে দেশটির বিরোধী দলগুলো। মিলা খন্দকার, চ্যানেল 24।